যে 1 মাসের আন্দোলন করে আর ক্ষমতার যে ময়ূর সিংহাসন তার লোভ তারা সামলাইতে পারলেন না। তাদের বয়স হয়েছে কিনা, যোগ্যতা আছে কি নাই, অভিজ্ঞতা হয়েছে কিনা সেটা না করে তারা ক্ষমতার সিংহাসনে বসে গেল। তারা মানুষকে ধোঁকা দিয়েছে বলেই মানুষ মনে করে, এবং সেই ধোঁকার এই পরিণাম হলো আজকে বাংলাদেশ শেষ হয়ে গেছে। এই বাংলাদেশে এখন কোনো নেতৃত্ব নাই। এখন হতাশা হতাশা হতাশার চরম শিখরে বাংলাদেশ। কি হবে কেউ জানে না। অন্ধকারে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের এই সাহসী ছেলেরা রাজনৈতিক দল করবে এবং আমি তাদেরকে অভিনন্দন জানাবো, কিন্তু রাজনৈতিক দল করলে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব নৈতিকভাবে তারা যে সরকারে আছে, যে দায়িত্বে সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। তা না হলে এটা কিংস পার্টি হবে। আমরা এই দেশে কিংস পার্টি হোক এটা চাই না। তাদেরকে পদত্যাগ করতে বলেন এবং রাজনৈতিক দল করতে বলেন। তাদেরকে সেলিউট দিয়ে সমানে সমানে আমরা তাদের সাথে কম্পিটিশন করব। আজকের প্রেক্ষাপটে এটাই হলো এদেশের মূল ব্যাপার। এটা হলো যে এটা একটা ব্যতিক্রম বাঙালি জাতি বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রম চলছে। সেই ব্যতিক্রমটা হলো 47 সনে 37 সন থেকেই পাকিস্তান আন্দোলন হয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে সবচেয়ে বেশি, কিন্তু 47 সনে যখন দেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক নেতারা মন্ত্রিসভা গঠন করছে, ছাত্ররা বলে নাই আমাদেরকে শেয়ার দাও। 54 সনে ছাত্ররা 52 আন্দোলন করার ফলে 54তে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলো। সেখানেও তৎকালীন ছাত্র তারা বলে নাই আমাদেরকে একটু শেয়ার দাও, আমাদেরকে মন্ত্রী বানাও। 62, 64, 66, 69 অভ্যুত্থানের পরে আইয়ুব খান চলে গেল। 70-এ ভোট হইলে, 71-এ যুদ্ধ হলো, ছাত্ররাই যুদ্ধ করলো। 72 সনে ছাত্ররা বলে নাই আমাদেরকে মন্ত্রিত্ব দাও। কিন্তু এই 90 সনে ব্যাপক 83 থেকে 90 পর্যন্ত স্বৈরাচারের সাথে বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের মাধ্যমে এরশাদ চলে গেল। 91-এ খালেদা জিয়া সরকার আসলো। ছাত্ররা বলে না আমাদেরকে মন্ত্রিত্ব দাও। এখন আমাদের দেশে 24 একটা গণ অভ্যুত্থান হয়েছে 5ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। এখানে ছাত্ররা নেতৃত্বে ছিল, এটা অস্বীকার করার কোনো জো নাই। তারা নেতৃত্বে ছিল। কোন ছাত্ররা ছিল, কখন ছিল 152 জন বলা হয়, এখন বলা হচ্ছে এটার পিছনে আবার ভ্যানগার্ড ছিল, ছাত্র শিবির ইত্যাদি ইত্যাদি। এবং তারা এমনই হলো যে 1 মাসের আন্দোলন করে আর ক্ষমতার যে ময়ূর সিংহাসন তার লোভ তারা সামলাইতে পারলেন না। তাদের বয়স হয়েছে কিনা, যোগ্যতা আছে কি নাই, অভিজ্ঞতা হয়েছে কিনা সেটা না করে তারা ক্ষমতার সিংহাসনে বসে গেল। এবং বসে গিয়ে এখন এইটাও তো তারা বলতে পারে যে তাদেরকে বসানো হয়েছে, যেহেতু তারা আন্দোলনে ছিল, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, জীবনের মানে জীবন বাজি রেখে তারা এই আন্দোলনে নেমেছে। তারা কেউ জীবন বাকি রেখে নেয় নাই। তারা যেখানে থেকে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন কিন্তু কথাগুলো আসবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজনও মারা যায় নাই। 152 জন সমন্বয়ক ছিল, তাদের একজনও কিন্তু মারা যায় নাই গুলি খায়া। কাজে জীবনে রিস্ক নিছে, তারা জীবনে রিস্ক নিছে দেশের সাধারণ ছাত্র এবং জনগণ। তারা নেতৃত্ব দিছে। বলুন আপনি, আমি চ্যালেঞ্জ করছি, 152 জন সমন্বয়ক ছিল, তারা দাবি করে এটা, এবং এটা সত্য। 51 জন বা 52 জন, তাদের কেউ মারা গেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে বলুন? কিন্তু আওয়ামী লীগ যদি প্রতিহত না হতো তাহলে তাদের কি অবস্থা হতো? তারা কি শান্তিমতো থাকতে পারতো এই দেশে? এই দেশে তাদের চেয়ে আমার ফাঁসি আগে হইতো। আমি ফজলুর রহমানের, আমি এদের চেয়ে অনেক বেশি সুস্পষ্ট ভাবে হাসিনার ফ্যাসিজমের বিরোধিতা করছি বছরের পর বছর। আমার ফাঁসি আগে হইতো। কাজে তারা যেমন করছে এরকম বহু মানুষে করছে। এখন তারা গদিতে পয়সা যা বলে মারাত্মক করে। একজনকে বলা হয় কি মেন্টর নাকি
না মাস্টার মাইন্ড। মাস্টারমাইন্ড। আমি চ্যালেঞ্জ করলাম, যুদ্ধের সময় তাকে কেউ দেখে নাই, 5ই জুলাই থেকে 5ই আগস্ট তাকে কেউ দেখে নাই, সে নাকি সমস্ত যুদ্ধ পরিচালনা করছে। হায় হায়, যা হোক, এইটা কোনো প্রাইভেট যুদ্ধ ছিল না, এটা রাজপথের যুদ্ধ ছিল। কাজে কারা নেতৃত্ব দিয়েছে সবাই দেখছে, আমি তাদেরকে অস্বীকার করতে চাই না, কিন্তু সবকিছু তারা করছে এটা ঠিক না। এবং তারা জীবন দিছে, তারা জীবন দিলে তো একজন মারা যেত, একজনও তো মারা যায় নাই। মারা তো গেছে আবু সাইদ, যাকে আমি প্রথম বলছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ। আমি আবারও বললাম, আমি তাকে টাইটেল দিয়েছি 21 শতাব্দীর প্রথম বীর শ্রেষ্ঠ আবু সাইদ। কাজে এইগুলা কইয়া তারা যা করতেছে, এগুলো সব তারা অসত্য কথা বলতেছে, এগুলো তাদের অসত্য কথা। তাদের চেয়ে ত্যাগ কেউ কম করে নাই। এখন তারা গদিতে বসছে, কখন কোন সময়ে কোন ছাত্র নেতা গদিতে বসছে এটা আমাকে দেখায়। তাদের চেয়ে তারা খুব মহান ছাত্র নেতা, কিন্তু এরকম 14 জন যোগ করলে একজন তোফায়েল আহমদ হইব না, একজন নূর আলম সিদ্দিকী, একজন আসম আব্দুরুপ হবে না। তারা তো গদিতে বসার জন্য লাফায় উঠে নাই। কিন্তু আপনাকে মনে হয় না তাদের নাগরিক অধিকার, তাদের রাজনৈতিক দল গঠন করা, সেটা ক্ষমতায় কে বসালেও সেই বিতর্ক না হয় রেখেই দিলাম, বা এটা নিয়ে হয়তো ওই মুহূর্তে আসলে কে কিভাবে এগুলো কারসাজি করেছে সেগুলো নিয়েও তো একটা বিতর্ক আছে, যে কে এই প্যানেলটা ঠিক করেছে, ছাত্রদেরকে কে ঠিক করেছে যে এই প্যানেলে বসবে। যারা ছাত্রদেরকে যারা ঠিক করেছে বা ঠিক হয়েছে আমি তো এটা বলছি না, কিন্তু স্বাভাবিকভাবে বাঙালি জাতির এই 80 বছরের ইতিহাসে কোনোদিন ছাত্ররা আন্দোলন করে নিজেরা ক্ষমতায় বসে নাই। আমি কথা বলছি এটা এইবার বসছে, বৈশা তারা বড় বড় কথা বলতেছে, এবং কথা বলতেছে এইরকম যে কথাগুলো 5ই আগস্টের আগে ছিল না। এই কথার উপরে আন্দোলন হয় নাই, তারা যে কথা বলতেছে। তারা যদি বলতো আমরা মুক্তিযুদ্ধ মানি না, 71 সনকে আমরা মুক্তিযুদ্ধ মানি না, আমরা 72-এর সংবিধান মানি না, তারা যদি বলতো আমরা মুক্তিযুদ্ধের নেতারা যারা এদেরকে আমরা অত বড় নেতা মনে করি না, তারা যদি বলতো আমরা ইসলামী ছাত্র শিবির আন্দোলনের ভ্যানগার্ড, এটা যদি তারা সুস্পষ্ট ভাবে বলতো তাহলে বুঝে যেত আন্দোলনটা কোথায় যায়। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিয়েছে বলেই মানুষ মনে করে, এবং সেই ধোঁকার এই পরিণাম হলো আজকে বাংলাদেশ শেষ হয়ে গেছে। এই বাংলাদেশে এখন কোনো নেতৃত্ব নাই, এখন হতাশা হতাশা হতাশার চরম শিখরে বাংলাদেশ। কি হবে কেউ জানে না, অন্ধকারে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই যে আসিফ নজরুল সাহেবের কথা বলেন, গতকালকে এক জায়গায় আমার সাথে ওনার দেখা হয়েছিল, উনি আমাকে একটা কথা বলছে, কি কথা বলছে আমি বলবো না, তবে উনাকে আমি বলছি যদি বাঁচতে চান এখনো যে মিথ্যা কাজগুলো হচ্ছে এবং মিথ্যা মামলাগুলো হচ্ছে এগুলো বন্ধ করার চেষ্টা করেন। আমি উনাকে বলছি, উনি বুঝে নিশ্চয়ই আমার বক্তৃতা শুনে, না হইলে কালকে আমাকে বলতো না যে আপনার বক্তৃতা শুনে আমার এটা বলতো না। আমি উনাকে বলছি মিথ্যা মামলা যদি বন্ধ করতে না পারে এবং মিথ্যা মামলার নামে গ্রামে গ্রামে সমন্বয়কদের চাঁদা খাওয়া টাকা খাওয়া যদি বন্ধ করতে না পারে, তাহলে আমাদের দেশের মানুষের কপালে দুঃখ আছে। এবং আমি কথাটা খুব সুস্পষ্ট ভাবে বলি, আপনি বলছেন রাজনৈতিক দল, নিশ্চয়ই আমাদের এই সাহসী ছেলেরা রাজনৈতিক দল করবে এবং আমি তাদেরকে অভিনন্দন জানাবো। কিন্তু রাজনৈতিক দল করলে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব নৈতিকভাবে তারা যে সরকারে আছে যে দায়িত্বে, সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে, তা না হলে এটা কিংস পার্টি হবে। আমরা এই দেশে কিংস পার্টি হোক এটা চাই না। তাদেরকে পদত্যাগ করতে বলেন এবং রাজনৈতিক দল করতে বলেন, তাদেরকে সেলিউট দিয়ে সমানে সমানে আমরা তাদের সাথে কম্পিটিশন করব। আমরা চাই আমাদের ছেলেরা এই দেশে সুন্দর একটা রাজনৈতিক দল করুক এবং নির্বাচনে এসে ছেলেরা প্রমাণ করুক তারাই বাংলাদেশের মেজরিটি, তাহলে আমি আরো খুশি হব।